আহিয়ান ওয়া আমওয়াতা, জীবিত অবস্থায়ও এই পৃথিবীর ভূপৃষ্ঠেও বাঁচতে পারো, ভূগর্ভেও বাঁচতে পারো। এই যুগ আমাদের 2024, আগামী 2025 আরো ভয়ঙ্কর আসতেছে। এখন হলো এখনকার থিওরি, স্লোগান, এখনকার স্থাপত্য শিল্পের বিজ্ঞান, আর্কিটেকচারাল সায়েন্স হলো বাতনুল আরদি খায়রুম লাকুম মিন যাহরিহা, ভূগর্ভ ভূপৃষ্ঠের চেয়ে উত্তম। এখন প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে, এখন থেকে, আগের ভুল তো যা হয়েছে সর্বনাশ হয়েছে, প্রত্যেকটা বিল্ডিং বানাবার আগে মাটির নিচে আগে 10 তলা 15 তলা যাও, ওইদিকে যাও, বাঁচার উপায়। পরমাণু বোম ইনশাল্লাহ মাটির নিচে তেমন কাজ করবে না, এটা তো উপরের দিকে যায়। তো আল্লাহ তাআলা কি বললেন যে মাটিকে আমি এমন, এই জমিনকে এমন বানিয়েছি, এটা তোমার যেন একটা ভাণ্ড, জীবিত অবস্থায়ও মরা অবস্থা। মরা অবস্থা মানে আমরা লাশ হলে তো ওখানে দাফন হই, আমরা লাশ হয়ে দাফন হই। অনেক জীবিত মানুষকে ভুলেই মানুষ কবর দেয়, 7 দিন 10 দিন পরে লাশ তুলছে। এই লোকটা কেমনে বেঁচেছিল ওখানে মাটির নিচে? বাঁচা যায়, পানিটা নি, কবরে তো আমরা পানি দিই, পানি দিলে তো অক্সিজেন থাকে সেখানে, বাঁচা যায়। ইউসুফ আলাইহিস সালাম কুবে কেমনে বেঁচেছিল? সূরা ইউসুফ 19 নম্বর আয়াত, ফাদলা দালওহু ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। ওই বালতিওয়ালা এসে পানির জন্য কুবে বালতি ফেললো, পানি আছে। তো ইউসুফ তো নিচে বসে আছে, কারণ পানির সাথে অক্সিজেন থাকে। পানি তো 16%, 14% অক্সিজেন, অক্সিজেনের খনি পানিটা আল্লাহ দিয়েছেন। ইউসুফ ওখানে অক্সিজেনের খনি আছে, তো বেঁচে আছে। পরে বালতিতে উনি বসলেন, ওই লোক মনে করলো কি পানি তুলতেছি, দেখে যে বাচ্চা একটা। যাই হোক, তা নিরাপত্তা আমাদের সরকারের প্রতি আহ্বান, আমাদের এখন সবার আগে হলো পারমাণবিক নিরাপত্তা, এইটা দরকার। এটা গোটা দেশের স্ট্রাকচারাল পরিবর্তন করতে হবে। বিল্ডিং তৈরির সিস্টেম, আপনার কত লাভ দেখেন। আপনি একটা জমিন কিনলেন, উপরে 10 তলা বানালেন, না আপনি এটা জানেনই যে নিচেও যে আমি 10 তলা করতে পারি।